দীর্ঘ 17 বছর ধরে অনেক মসজিদ থেকে সেই জালেমেরা আলেমদেরকে কোরআন দিয়ে হক কথা বলতে দেয় নাই। অনেক আলেমদেরকে এই কোরআনের হক কথা বলার কারণে চাকরি থেকে বঞ্চিত করেছিল কমিটির লোকেরা। করে নাই? বলে দে এটা আমার দলের বিপক্ষে যায়, আমার দলের। এই কোরআনের কথা বলতে গিয়ে সে আমাদের কোরআনের ফাঁকি মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে ইঞ্জেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। যিনি এই কোরআনের ময়দানটাকে সাজিয়ে আমাদের কাছে রেখে গিয়েছেন, সে আমাদের জালেম সরকার ভারতের কথা শুনে, ওই নাস্তিক নরেন্দ্র মোদীর কথা শুনে সেই কোরআনের ফাঁকিকে সেই জালেম সরকারে নির্মমভাবে হত্যা করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। অপরাধ কি? এই কোরআনের হক কথা বলতো। অপরাধ কি? তাকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল, নারী ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল, গাড়ির মধ্যে বোমাবাজি মারে এই সমস্ত ভুলভ্রান্তি মতবাদ দিয়ে তার উপরে মামলা চাপিয়ে দেওয়া হয়েছিল। দেনাই উনি কি জানা করছিল? কথা বলে না, জানা করছিল? উনি কি মানুষের ধন সম্পদকে বিনা অন্যায় অপরাধে আত্মসাৎ করছিল? করছে তো তারাই যারা দীর্ঘ 70 বছর ধরে এরকম চেহারে বসেছিল। তারাই মানুষের গরিবের হককে আমানত গুলাকে খেয়ানত করে এই দেশ থেকে 45 মিনিটের ব্যবধানে ফালাইতে বাধ্য হয়েছিল। সে কোরআনের ফাঁকি বলেছিল এমন সময় আসবে দিল্লি গিয়ে মামুর বাড়িতে পড়তে হবে। কথা লাগে নাই? তিনি বলেছিল আমরা ইব্রাহিমের সন্তান, আমরা জেলকে ভয় করি না, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা ভয় করি যেই রব আমাদেরকে সৃষ্টি করেছে সেই রবকে ছাড়া আর কোন মানুষকে ভয় করি না। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আমাদের জাতির পিতা, কথা বলিয়েন না, কথা বলিয়েন না, আমাদের জাতির পিতার নাম কি? কিন্তু দীর্ঘ 70 বছর ধরে শেখানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সমস্ত সন্তানদেরকে এই কুফতরা শিক্ষা দেওয়া হয়েছিল, ওই সমস্ত নাস্তিকেরা চেয়েছিল এই বাংলাদেশটাকে নাস্তিকে পরিণত করার জন্য। সেই ক্লাস 3-4 বইয়ের মধ্যে সেই হিন্দুদের চিত্র তুলে ধরেছিল, সেই 6-7 বইয়ের মধ্যে 2023 সালে তুলে ধরেছিল মানুষ বান্দরের জাত। মানুষ কিসের জাত? এখন আপনাদের কি বিশ্বাস হয়? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরার মধ্যে বলেছে জালিকাল কিতাব, এটা তো সেই কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকি বান্দাদের জন্য এই কোরআনটা হলো হেদায়েতের পথপ্রদর্শক। ওই জালিম বলেছিলাম মানুষ বান্দর থেকে তৈরি হয়েছে। হযরত আল্লাহ তাআলা 1400 বছর আগে আমাদেরকে শিক্ষা দিলেন, জানিয়ে দিলেন। 3 নম্বর 4 নম্বর সূরাতুল আন-নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল,
নাসুত্তাকুম, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের সৃষ্টি করছে কে? তাহলে এই ঘোষণা মোল্লার না আল্লাহ? বিশ্বাস হয় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, নাসুত্তাকু, তোমরা ওই রবকে ভয় করো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। যিনি আমাদেরকে সৃষ্টি করছে কে? বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলেন, মিন নাফসিন ওয়াহিদা, একটা নফস থেকে সৃষ্টি করা হয়েছে। কয়টা? ওয়া খালাকা মিনহা যাওজাহা, সে নফসটা হলো আমাদের আদি পিতা হযরত আদম এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামের মিলনের মাধ্যমে একজন আরেকজন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মিলনের মাধ্যমে এক নফস থেকে আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আদম আলাইহিস সালামের জমানা থেকে লিয়াউমিল কিয়ামার আগ পর্যন্ত সে আদমের রূহানি সন্তান আল্লাহ দুনিয়ার জমিনে আসবে। দুনিয়ার জমিনে আসবে। তাহলে আমাদের সৃষ্টি করেছে কয়টা নফস থেকে? যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান, একটা নারী বিবাহ বন্ধনে মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছিল একজন নারী এবং পুরুষের মাধ্যমে। আপনি দুনিয়া জমিনে আসার পথ আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর তারা শিক্ষা দিয়েছে মানুষ বান্দরের জাত। মানুষ কিসের জাত? এটা হচ্ছে 2023 সালের ঘটনা। যে সালটাকে আমরা শেষ করলাম 2024 সাল, এই সালে শিখানো হয়েছে 7-এর বইয়ের মধ্যে। কি শিখানো হয়েছিল? কি শিখানো হয়েছিল মনে নাই? হায় হায়, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে কি? আমি যে মাদ্রাসায় বাদামতলী সোনাপুর নুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় যখন শিক্ষকতা করতাম, তখন দেখি ছেলে মেয়েরা সবাই পড়ে। আমি জিজ্ঞেস করি কি পড়ো? বলে হুজুর শরীফ থেকে কি করে শরীফা হওয়া যায় সেটা শিখতেছি। মানুষকে, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানো হয় জ্ঞান অর্জনের জন্য, কিন্তু সেই ভারতের কারিকুলামগুলার দ্বারায় এই বাংলাদেশটাকে একটা হিন্দুস্থানে পরিণত করার জন্য চেয়েছিল সেই জালেম সরকার। এটা সেই শাহজালালের দেশ, শাহফরানের দেশ। যে শাহজালালের এক হাতে ছিল আল্লাহর কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। জানেন না? তার এক হাতে কি ছিল? আল্লাহর কোরআন। আর এক হাতে কি ছিল? সেই গৌর গোবিন্দর বিপক্ষে লড়াইয়ের জন্য তিনি ছুটে গেলেন। সেই শাহজালালের দেশে ওই নাস্তিকদের ঠাঁই বাংলাদেশে হবে। এই জন্য আমার ভাইরা, যে কথাটা বলতে চেয়েছিলাম, একটা নারী এবং একটা পুরুষ যখন জানার কাজে যখন লিপ্ত হয়ে যাবে, তার বিচার হলো 100 ভেদ করে দিতে হবে। এটা যদি না দেওয়া হয় আল্লাহ দরবারে হিসাব আছে না নাই? এখন আমাদের সমাজে মেম্বার যারা, চেয়ারম্যান যারা, বিচার করার জন্য যদি বলা হয়, বলে আগে মাল দে তারপরে যাম। আগে কি দে? আর মাইন্ড করেন না, টাকা আর কি, আগে কি দে? ফকটে আসার আগে বিচার করার জন্য যায়। এইরকম লোক তো মনে হয় আলাপুরি এলাকা নাই। এরকম চেয়ারম্যান মেম্বার আছে না? গরিব যারা, অসহায় যারা, তাদের উপরে অন্যায় না থাকলেও ওই অন্যায় গুলাকে ছাপিয়ে দিত। আর যার কাছে মাল আছে, টাকা আছে, ওই মালদার পার্টি থেকে ঘুষ খেয়ে নিয়ে ওই গরিব লোকটাকে, অসহায় লোকটাকে বলতো সবগুলা তোর দোষ। কিসের কারণে? মালের কারণে। কিসের কারণে?
মালের কাছে তার ঈমানটাকে বিক্রি করে দিয়েছিল। এই জন্য আজকে তারা সেই জায়গার মধ্যে থাকতে পারে নাই, শান্তি মতো ঘুমাতে পারে না। ঘুমাতে পারতেছে? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, জেনা যখনই করবে 100 করে বেদ তাদের উপরে কি করতে হবে? আঘাত করতে হবে। আর কোন নারী এবং পুরুষ যদি বিবাহ করার পরে জেনার কাজে যদি লিপ্ত হয়ে যায়, ধরা যদি খেয়ে যায়, ওই এলাকার ওই সমাজের সবাইকে ডোল ফিরিয়ে দাওয়াত দিয়ে নিয়ে এসে ওই নারী এবং পুরুষকে ফাত্তর মেরে শেষ করে দিতে হবে। আল্লাহ তাআলা বলছে, কোন নারী কোন পুরুষ যদি বিয়ের পরে যদি জেনার কাজে লিপ্ত হয়, তাহলে সমাজের মানুষদেরকে ডেকে তাদের সামনে ফাত্তর মেরে শেষ করতে হবে। এটা কার কথা? এখন এই কথা আমাদের মানা দরকার আছে না নাই? মানা দরকার আছে তো? নাকি আজকে এখানে আছে বলে কালকে থেকে শুরু করলাম আগে তাদের মতো? ওরকম হলে কি শান্তির আশা করা যায়? এই কোরআনটা হলো শান্তির কিতাব। এই কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, ওই রাষ্ট্রে ওই দেশে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হবে। আর যদি এই কোরআন বাদ দিয়ে তাদের তৈরি করা মতবাদ দিয়ে যদি আমরা আমাদের সমাজ রাষ্ট্রকে যদি পরিচালনা করি, তাহলে শান্তির আশা করব ঠিক, শান্তি আমরা পাবো। সে শান্তির আশা যদি আমরা করতাম, তাহলে সাইফুল ভাইকে যে মেরে ফেললো ওই বিচার কোরআন দিয়ে যদি তারা করে গিয়ে দিত, এই সাইফুল ভাইয়ের বিচারটা আদালতে হয়ে যেত। সেটা কি হয়েছে? হয় নাই। তার একটা ছোট্ট মেয়ে, 3 বছরের মেয়ে, ওই লোকটাকে যে অন্যায়ভাবে হত্যা করলো, ওই লোকটা ওই অবস্থায় হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহ বলবে, বান্দা তোমার এই অবস্থা কেন? তখন বলা হবে, আল্লাহ জালিমের মুখোমুখি হয়ে স্বীকারোক্ত হয়ে নিজের জীবন দিতে বাধ্য হয়েছে। বলবে কারা করছে? বলবে ওই যে লোক দেখা যাচ্ছে তারা। তাদেরকে নিয়ে আসা হবে, বলা হবে, তোমরা কি এই লোকটাকে কি হত্যা করছিলা? তখন তারা বলবে, আল্লাহ সমাজে রাষ্ট্রে টাকার কারণে ক্ষমতার গরমে বিনা অন্যায়ে আমরা হত্যা করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা বলবে, তার কাছে মাফ চাও, আজকে মাফ করার ক্ষমতা আমার নয়, ওর। আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার হে আমার বান্দা, আজকে ক্ষমতার পাওয়ার আমার কাছে নাই, যাকে বিনা অন্যায় বিনা অপরাধে বিনা কারণে হত্যা করলা, ওই লোক যদি ক্ষমা করে দে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। শুধু তাই নয়, যে 3 বছরের ছোট্ট মেয়েটাকে রেখে গেল, এই মেয়েটা আল্লাহর কাছে বলবে, হে মালিক, আমাকে দুনিয়া জমিনে যাওয়ার সুযোগ করে দিলা, পথ দেখিয়ে দিয়ে গেলা, কিন্তু 3 বছর হতে না হতে আমি এতিম হয়ে গেলাম। কেন আমাকে এতিম করে দুনিয়া জমিনে রেখে গেলা? এটার বিচার চাই। গরিব মেয়ে, আমার তো বাবাকে ছোট্টবেলা হারিয়ে ফেললাম, সে বাবার ডাক আর পাই নাই, সে বাবাকে আর দেখতে পারি নাই। কেন? আমার বাবার কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল, আজকে সেই বিচার আপনার কাছে চাই। আল্লাহ তাআলা বলবে, হে বান্দি, আমি আল্লাহ তাআলা বিচার করব, ধৈর্য ধরো, তুমি কি চাও? বলবে যে আমি আমার বাপের বিচার চাই। বিচার যখন আল্লাহ দরবারে ওই বান্দিটা আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ তাআলা বলবে, এই বান্দাকে কেন হত্যা করলে, মারলি? বলবে, বিনা অন্যায় বিনা অপরাধে বিনা কারণে ক্ষমতার লোভে পড়ে আমরা বিনা অপরাধে হত্যা করে ফেলেছি, এখন আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবে, আজকে যদি আমার বান্দা তোকে ক্ষমা করে দে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। ওই বান্দা বলবেন, হে মালিক, আমার মেয়েটাকে সে এতিম করেছিল, আর অল্প বয়সী তরুণী আমার স্ত্রীকে অল্প বয়সী বিধবা করেছিল,
আজকে আমি আমি আজকে এই হাসরের ময়দানে আমি সাইফুল তাকে ক্ষমা করব না। ওই লোকটা যখন ক্ষমা করবে না, মাফ করবে না, আমার আল্লাহ তাআলা ডেকে বলবে, বান্দা যেহেতু আমার গোলাম আমার বান্দা ক্ষমা করলো না, আমি আল্লাহ তাআলা মাফ করলাম না, আর তোর ঠিকানা লিখিয়ে দিলাম ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর যে লোকটাকে হত্যা করে ফেললো বিনা অন্যায়ে, বিনা অপরাধে, বিনা কারণে, ওই লোকটা তার পরিবার নিয়ে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? আল্লাহর জান্নাতে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন সূরাতুল বাকারার মধ্যে, আমার আল্লাহ তাআলা সুন্দর করে মুমিন বান্দাদেরকে জানিয়ে দিলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, যারা আমি আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করে যায়, লড়াই করে গেল, যুদ্ধ করে গেল, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো, লড়াই করলো, ফি সাবিলিল্লাহ, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা দুনিয়ার জমিনে যেভাবে হাঁটাচলা করত, ওই কবরের মধ্যে আমার ওই বান্দারা জান্নাতের মধ্যে হাঁটাচলা করে। সেটা কারা? যারা এই দিন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য তারা জিহাদ করে, যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে, দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে ফাড়ি দিয়েছে। আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দারা, তাদেরকে তোমরা মৃত বলো না। তারা দুনিয়াতে যেভাবে জীবিত অবস্থায় হাঁটাচলা করত, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা কবরের মধ্যে জিন্দা অবস্থায় হাঁটা চলা করে। সুবহানাল্লাহ। কার কথা? এখন ফিস সাহেব মারা গেলে বলে যে আমার আব্বা ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, বাবার কাছে যায়। এরকম তো নাই। কার কাছে যায়? বাবাকে ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, ছেলে মেয়ে দিতে পারে কে? আবার নিতে পারে কে? সেই ক্ষমতা কার? গত কিছুদিন আগে, 2-3 দিন আগে আর এক জালেম দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আপনারা দেখছেন না ফেসবুকে? নাম বলা লাগবে না, অবশ্যই জানেন, দেখছেন। সেই জালেম, সেই কোরআনের ফাঁকির বিরুদ্ধে মামলা দিয়েছিল। কার বিরুদ্ধে? কোরআনের ফাঁকির বিরুদ্ধে। কেন? তার কোরআনের মাঠে অমুসলিমেরা দলে দলে এসে মুসলমান হয়ে যায়, আর ওই নাস্তিকদের মামু বন্ধ হয়ে যায়। বলে যে আমার বাবার দরবারে আসলে নামাজ রোজা লাগে না। বাবার দরবারে গেলে কি লাগে না? হাদিস আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম কিছু হিসাব নেবে। তারা বলে কি, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা আবার হু আ করে, এরকম আছে না? আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক। আরো আসতে বলি, আমার মনে হয় কথা মনে হয় আপনাদের মনে কষ্ট নাকি? এক কোরআনের ফাঁকিকে মেরে ফেলছে, হাজার কোরআনের ফাঁকি যিনি মাঠে ময়দানে তৈরি করে দিয়েছে, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফের যারা, ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, তারা চায় মুখের ফু দিয়ে কোরআনের বাতিকে নিভিয়ে দিতে। কারা চায়?
জালেম যারা, ইসলাম বিরোধী যারা, কোরআন বিরোধী যারা, তারা চায় কোরআনের বাতি কি দিয়ে নিবাইতে? ফু দিয়ে। ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা চায় কোরআনের বাতিকে তাদের ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ তাআলা আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ তাআলা কৌশল করে ফেলেছি, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার কোরআনের বাতি প্রজ্বলিত থাকবে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর কাফেররা, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর মুশরিকরা দুনিয়া জমিনে তাদের নিশান থাকবে